বেদাতিরা সে আলামত আই পেছর বাইটা দাড়ি বাইটা জামা সুরট খোর দাড়িও রাখে একবার লাগাইয়া আবার দেখবেন রে বাবা জামাও পরে সুন্নতের খেলাফ আবার দাড়ি কাটতে কাটতে যেমন নিয়া লাগায় পাশাপাশি দেখবেন আবার 5 টানে সিনচুন্নি গীতা। ও ভাইয়ের আমার এইগুলি তো নবীর তরিকার ভিতরে হইতে পারে না, কি কোন ঠিক কিনা? ও বললো শোনো, আমি তোমাকে বাহির কইরা দিয়া আমার নবীর তরিকা মতে কিছু কাজ করি, এই মুজগুলি কাটি, তাই নাকি বলে? হা, তোমার নবী বিশ্ব নবী হইয়া ও মুস নিয়া গবেষণা করেছেন। হিন্দু লোক আশ্চর্য হয়ে গেছে, কি কইরে? শুনেছি তোমাদের নবী সকল নবীর নবী, এত বড় নবী হইয়া এমন একটা জায়গা নিয়ে গবেষণা করেছে। মুসলমান লোকটা বুঝতে পারছে হিন্দু লোকটা কাইল হইয়া গেছে, এখানে দুর্বল হইয়া গেছে। দুর্বল যখন হইছে এখন এর আরো সুন্নতির ইঞ্জেকশন যা দিতাম পারি। বন্ধু রে, শুধু মুস কেন, দেখো হাতের আগায় নখের গুড়াই গুড়াই সুন্নত তরিকা আছে, নখ কাটাও মুসলমানদের নবীর সুন্নত। হিন্দু লোকটা আরো আশ্চর্য হয়ে গেছে, কিং কর্তব্য বিমূঢ় হইয়া হিন্দু লোকটা ডাক দিয়া কয়, কি বলো তোমরা নবী এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে? হাদিস শরীফে তো আসছে রে বাবা, আত্মহরু সাতুরুল ঈমান, আরেক হাদিস আছে নাযাফাতু মিনাল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতাও তো ঈমানের অঙ্গ, কি বলেন ঠিক কিনা? এত পরিষ্কার পরিচ্ছন্নতা তোমরা নবী পছন্দ করছে বলে? হ্যাঁ, শুধু তাই না, আমরা নবী তো মুস কাটার কথাও বলছেন। হয় আমরা ঠাকুররা দিই তা কয় না, বরং দেখা যায় কিছু ঠাকুর মুসলমানের মধ্যেও আছে, মুসলম্বা করতে করতে রাস্তা বন্ধ করে বলাইছে, কি কোন ঠিক কিনা? আমরা ঠাকুর তো পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলে না। ও বললো শোনো, শুধু এই জায়গা কেন, মুসলমানদের নবীর সুন্নত তো হাতের গুড়িতে হাতের নিচেও আছে, বগলের নিচ পরিষ্কার করা, এইটাও তো আমরা নবীর সুন্নত, কি কোন ঠিক কিনা? আরো আশ্চর্য হয়ে গেল, কি বলো? শুধু তাই নয়, শুধু হাত কেন, মুসলমানদের দাঁত পর্যন্ত নবীর সুন্নত আছে। লাউলা আন আশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াক ওয়া ফি রিওয়ায়াতিন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি ওযুইন ওয়া ফি রিওয়ায়াতিন ইনদা কুল্লি গুসলিন ওয়া ফি রিওয়ায়াতিন ইনদা কুল্লি সালাতিন। বিভিন্ন ধরনের হাদিস আসছে। আল্লাহর নবী কয়, ওরে আমার উম্মত শুনো, তোমরা কষ্ট হবে, এই বই যদি আমার না থাকতো তাইলে আমি নবী হুকুম দিতাম প্রত্যেক ওযু, প্রত্যেক গোসল, প্রত্যেক নামাজের সময় যেন তোমরা মেসওয়াক করো। আমি নবী যদি হুকুম দিয়া দেয় তাইলে তো কষ্ট হইব, আর হুকুম দেওয়ার পরে না করলে তো গুনাহ হইব, কি কোন ঠিক কিনা? এই জন্য রে বাবা সুন্নতের মেসওয়াকের বড় গুরুত্ব রয়েছে। আরেক হাদিস আসছে, আল্লাহর নবী বলেন, আমার কাছে জিবরাইল এক এক সময় এক একটা হুকুম নিয়ে আসছে, তবে যত হাজার বার আইছে এমন কোন সময় বাদ নাই মেসওয়াকের কথা বলে নাই। কথাটা মনে একটু শিখন, বুঝেন নাই মনে হয়। অর্থাৎ আপনারা ছাত্ররা দেখলেন, এখন ছাত্রদের না আপনারা হুজুরা দিচ্ছেন কিন্তু। অর্থাৎ যত হাজার বার আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন আসছেন তত হাজার বার ওই মেসওয়াকের কথা বলেছেন। এটা এমন একটা গুরুত্বপূর্ণ সুন্নত, কি কোন ঠিক কিনা? আমরা সমাজে দেখবেন রে বাবা এই মেসওয়াক নিয়ে অনেকে উপহাস করে, অনেক বেদাতিরা, সুন্নি নামের বেদাতিরা এই কথা কয়, ছাগলের হুড়া দিয়া বলে আমরা দাঁত মরাই। মেসওয়াক না করলে ঈমান যাইতো না, কিন্তু মেসওয়াকে উপহাস করলে আরো জোরে খন, মেসওয়াক আপনি করেন না তাই বলে ঈমান যাইতো না, কিন্তু যদি কয় এটা হইলো ছাগলের হুড়া, ছাগলের হুড়া, নবীর সুন্নত কি উপহাস করলা, তোমার ঈমান তো যাইবো, যাইবো আমও যাইবো, সালাও যাইবো। সালা কোনটা বুঝছেন নি? ঈমান গেলে আপনি হইলেন বেঈমান, বউ হইলো ইমানদার। ইমানদার আর বেঈমানের মধ্যে বিয়া থাকে না। বলে আমি তো তালাক দিছি না, তুমি তালাক দেওয়ার লাগতো না, এটা অটো তালাক হয়ে গেছে। অটো অটো গাড়ি যেমন অটো আছে, গাড়ির গিয়ার যেমন অটো আছে রে বাবা, বউয়ের তালাক অটো তালাক আছে, অটো তালাক। তুমি যদি বেঈমান হইয়া যাও বউরে তালাক দেওয়ার লাগতো না, এটা অটো তালাক হইয়া যাইব। জোরে কোন ঠিক কিনা? এত বড় গুরুত্বপূর্ণ সুন্নত, ইটারে কো ছাগলের খুঁড়া দিয়া বলে দাঁত মারাই। জোরে কোন নাউযুবিল্লাহ। এমনি ডাক দিয়া কই, বন্ধু শুনো, আমরা নবীর সুন্নত দাঁতের গুড়াই পর্যন্ত আছে। আশ্চর্য হয়ে বলে, তাই নাকি? বলে হ্যাঁ, শুধু এটা না, মুসলমানদের নবীর সুন্নত তো নাভির নিচ পর্যন্ত আছে, কি কোন ঠিক কিনা? ওই আল্লাহ কি কো তুমি? বলে হ্যাঁ, নবীর সুন্নত নাভির নিচেও আছে। এমন হিন্দু লোকটা চোখের পানি ছেড়ে দিয়া কো, বন্ধু
আমার নবী এতই যদি পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে থাকেন, এতদিন পর্যন্ত আমারে কেন তুমি দিনের দাওয়াত দিলা না? আর দেরি করব না, এখনই আমারে কালিমা পড়ায়া দাও, লা ইলাহা ইল্লা